אני חייב להגיד לכם שאני מדבר עם מנהיגי העולם. יש התפעלות אדירה. We are carrying humanitarian aid to a starving population. ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে আসা গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা জাহাজগুলোর উপর হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। গাজায় কোনোভাবেই জাহাজগুলোকে প্রবেশ করতে দেয়া হবে না বলেও সতর্ক করেছেন মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাওয়া নেতানিয়াহু বাহিনী। তবে ইসরায়েলি অপশক্তির এসব হুমকির মুখেও পিছপা হচ্ছে না ফ্লোটিলা পরিচালনাকারী। ইসরায়েলের হুমকিকে পাত্তা না দিয়ে গাজার অভিমুখে নৌবহর এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলার অন্যতম পরিচালনাকারী ওয়াইল নাওয়ার জানান, ত্রাণবাহী জাহাজগুলো গ্রিসের ক্রিট দ্বীপ থেকে গাজার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আশা করা হচ্ছে এই সপ্তাহের শুরুতেই জাহাজগুলো ফিলিস্তিনি উপকূলে পৌঁছাবে। এই ফ্লোটিলায় বিভিন্ন দেশের প্রায় 50টি বেসামরিক জাহাজ রয়েছে। এই মহৎ উদ্যোগে অংশ নিয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ আইনজীবী, সংসদ সদস্য এবং কর্মী। ফ্লোটিলার আয়োজকরা বলছেন, তাদের এই মিশনের লক্ষ্য হল ইসরায়েলিদের গাজার উপর চাপানো দীর্ঘদিনের অবরোধ ভেঙে দেওয়া। তবে এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে ইসরায়েল। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যে এই বহরটি হামাসের উদ্দেশ্য হাসিল করার জন্য ব্যবহার করা হচ্ছে। তাদের মতে, যদি বহরের অংশগ্রহণকারীদের প্রকৃত উদ্দেশ্য হয় ত্রাণ নিয়ে আসা, তাহলে ইসরায়েল জাহাজগুলোকে আশকেলন মেরিনাতে ভিড়তে সাহায্য করবে। এরপর সেখান থেকে ত্রাণ সামগ্রীগুলো সমন্বিতভাবে গাজা উপত্যকায় স্থানান্তর করা হবে। তবে ইসরায়েলের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে ফ্লোটিলা পরিচালনাকারী। তারা নিজেদের মতো করে গাজায় খাবার এবং প্রয়োজনীয় রসদ বিতরণ করতে চায়, কেননা ইসরায়েলি বাহিনী যে ত্রাণ বিতরণ কেন্দ্র খুলেছে সেখানে ত্রাণ নিতে আসা অসহায় গাজাবাসীর উপর গুলি চালিয়ে গণহত্যা চালাচ্ছে তারা। ত্রাণ বিতরণ কেন্দ্রের হত্যাযজ্ঞ চালানোই ইসরায়েলিদের উপর আস্থা হারিয়ে ফেলেছে গোটা বিশ্ব। ফলে ত্রাণবাহী ফ্লোটিলা জাহাজগুলোকে যে কোনো উপায়ে গাজায় আসা থেকে বিরত রাখতে চাইছে ইসরায়েলি বাহিনী। জাহাজগুলোর উপর বারবার ড্রোন হামলা চালিয়ে ভয় দেখাচ্ছে তারা। এই পরিস্থিতিতে জাহাজগুলোকে রক্ষায় 2টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইতালি। ইতালির মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে তাদের নৌবাহিনীর জাহাজ কেবল উদ্ধার বা মানবিক সহায়তা দেবে। এদিকে ফ্লোটিলা পরিচালনাকারী জানিয়েছে, এসব সতর্কতা সত্ত্বেও তারা গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ। এতে বোঝা যাচ্ছে গাজায় ইসরায়েলের অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া অবরোধ ভাঙতে কোনো কিছুর পরোয়া করছেন না তারা।